ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা ভালো দেখো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুর কাছে পেয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, প্রচণ্ড গরম, একটা তোমাদেরকে হালকা পাতলা একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো চলো, জানি না এই রেসিপিটা কে কে বানিয়ে খেয়েছো, যারা যারা কিন্তু বানিয়ে খেয়েছো আর যারা না খেয়েছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমাদের দরজায় আজকে এসেছিলো, আমি জিনিসটা কিনেছি। তো চলো রেসিপিটা কি ঝটপট তোমার সাথে শেয়ার করি। তো আজকের রেসিপিটা দেখো, তোমরা ভাবছো দিদিভাইটা কী দেখাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কী জিনিস। চট করে অত সত্যি বোঝা সম্ভব নয়। খুব ভালো করে কিন্তু ভালো করে সেদ্ধ করেছি। কালোটা যেটা কালো কালো তোমরা দেখছো, যে কালোটা হচ্ছে না, আমি একটু নুন, একটু সামান্য চিনি দিয়েছি বলে কষটা একটু বেরিয়েছি বলে একটু কালো হয়ে গেছে। আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এটা কি তোমাদেরকে বলছি। আর দেখো একদম কিউট করে আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে, তেল অলরেডি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মোল গাছের ফল, অনেকে চিনে থাকো। আর যারা তোমাদেরকে তো বারবার বললাম, যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যারা না খেয়েছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো খুব ভালো করে তোমাদের নুন হলুদ চিনি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা, তাই একটু কালো কালো হয়েছে। আর খুব কচি কিন্তু ফলটা ছিল। তো চলো, এটা কিন্তু তোমাদেরকে আবার বলে দিচ্ছি, এটা কিন্তু মোল গাছের ফল, এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া কিন্তু খুব উপকার। তো চলো রান্নাটা করে ফেলি। প্রথমে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, বোটার সময় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু সাদা জিরে। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো, কিন্তু আমি এখানে জিরেটাই ব্যবহার করলাম। এটাতে কিন্তু জিরে ফোড়নটাই ভালো যায়। তো ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, মিষ্টি গন্ধ বেরোতে শুরুও করে দিয়েছে, তখন এর মধ্যে কেটে রাখা কুটকুট করে আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা যেহেতু আমার এই মূল ফলটা সেদ্ধ করা, তাই আলুটা খুব ভালো করে কিন্তু একদম কালার ধরে সেদ্ধ করে 80% মতো একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো আলুটা দেখো খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি। চলো আলুটা কিন্তু এবার তেল থেকে তুলে নেব। তো আলুগুলো সব তুলে নিয়েছি, আর কিন্তু এক্সট্রা তেল আমি ব্যবহার করিনি, ওই তেলের মধ্যে রান্নাটা করব। তো ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে সারিয়ে চলো ভেজে নিই। আর এদিকে দেখো একটা মশলাও আমি বানিয়ে নিয়েছি, চলো তোমার সাথে শেয়ার করছি। এখানে দেখো একটা মশলা নিয়েছি, আমার হাফ চা চামচ নিয়েছি ধনে পাউডার, হাফ চা চামচ থেকে কম নিয়েছি দেখো জিরে পাউডার। এখানে নিয়েছি কিন্তু এটা ঝাল লঙ্কা, আর কোনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি, কালারের লঙ্কা নয়, এটা কিন্তু ঝাল লঙ্কা। স্বাদ মতো নিয়ে নিয়েছি নুন, একটু নিয়েছি হলুদ, আর ব্যালেন্সের জন্য নিয়েছি চিনি। তো এই যে মশলাটা দেখো, তোমরা চাইলে আগে থাকতে ভিজিয়ে রেখে দেবে, তোমাদেরকে বারবার বলছি, আমার আগের ভিডিওতেও বলা আছে। তো এইভাবে তোমরা ভিজিয়ে রেখে দেবে, দেখবে বাটা মশলার স্বাদটা পাবে। মশলাটা কিন্তু যেটা দিচ্ছি তার থেকে বেড়ে একটু বেশিও হবে। চলো, এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু ছোটো করা রসুন, আর একটু দিয়ে দেবো আদা। ছোটো করে কিন্তু এটা কিন্তু আমি বাটিনি, জাস্ট ছোটো করে দিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা বেরিয়ে যাওয়ার যে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি এই তিনটে জিনিসও দিয়ে দিলাম। আর সাইডে বসিয়ে দিচ্ছি তোমরা গরম জল। তো গরম জলটা দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো চলো এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার যে খুব ভালো করে কিন্তু একদম লো টু মিডিয়ামে খুব ভালো করে কিন্তু মশলাটা কষে নেবো। তো খুব ভালো করে কিন্তু দেখো নাড়ি চাড়িয়ে কষে নিলাম, কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। আর খুব অল্প তেলে রান্নাটা করছি, তাও দেখো সুন্দরভাবে তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ভিজানো ছোলা। এটা কিন্তু 2-4 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, তোমরা চাইলে কেউ একটা সিটি মেরেও দিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত মানে হয় আর কি। ছোলাটা দিলে কিন্তু এই রেসিপিটাতে কিন্তু ছোলাটা অবশ্যই দেবে, এটাকে স্কিপ করো না। ছোলাটা দিলে কিন্তু দুর্দান্ত কিন্তু খেতে লাগে। তো এরপর চলো মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, যাতে ছোলাটা একটু সেদ্ধ হয়ে যায়।
তো চলো ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। তো বন্ধুরা এদিকে দেখো জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। যে কোনো রান্নায় যদি একটু গরম জল ব্যবহার করো খেতে কিন্তু দুর্দান্ত হয়, তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে আমার ফলো করে প্লিজ আমার পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। তো দেখো কত সুন্দরভাবে কষে নিয়েছি, ঢাকা দিয়ে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। তো দেখো সমস্ত ফ্লেভার কিন্তু দেখো মশলাটা এই যে ছোলার মধ্যে ঢুকে গেছে। তো এরপর সুন্দরভাবে দেখো তেলও রিলিজ করতে শুরু করেছে। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর মোল ফলটা। এইটা দিয়ে বন্ধুরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি আরও মিনিট 5 মতো খুব ভালোভাবে কিন্তু কষবো, যাতে সমস্ত ফ্লেভার এই যে মূল ফল আর আলুর মধ্যে ঢুকে যায়। তো মিনিট 5 খুব ভালোভাবে কিন্তু দেখো কষে নিয়েছি, খুব ভালো করে কিন্তু কষে নিলাম। একটু জলও বেরিয়েছিল, সেটা তোমাদেরকে দেখালাম না। তো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিতে হবে এইভাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে একদম ফুটন্ত গরম জল। এরপর যতক্ষণ না খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ না রান্নাটা করে নেব। তো চলো ঢাকনাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর আমার গ্রেভি ফুটতেও শুরু করে দিয়েছে, আর কত সুন্দর দেখো সমস্ত কিছু মশলার মধ্যে মিশে গেছে, খুব সুন্দর কিন্তু একটা বন্ধুরা গন্ধ ছাড়ছে। তো রান্না আমার শেষের মুখে কিন্তু শেষ হয়নি, চলো আরও কয়েকটা জিনিস যে বাকি আছে। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু আবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। এই যে মোলের ফলটা এটা কিন্তু শুধুই সর্ষে ফড়ং আর একটু পোস্ত দিয়ে কিন্তু খেতে চচ্চড়ি মতো করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু সানরাইসের গরম মশলা, আর একটুখানি দিয়ে দিচ্ছি দেখো বাটার, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। আর কয়েকটা ডিম দেখো কিউট কিউট করে কেটে রেখেছি, কয়েকটা দিয়ে দিলাম ডিম। তো এটা দেওয়ার পর একটু আলতোভাবে খুব ভালোভাবে এইভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট মিনিটও নয়, ওই 7 থেকে 8 সেকেন্ডের মতো ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখো ফোটানো 7 থেকে 8 সেকেন্ডের মতো ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে কিন্তু। তো চলো এরপর রান্না আমার রেডি। তো চলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। 5 মিনিট পর এটাতে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর কত সুন্দর একদম মাখো মাখো বানিয়েছি। এটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, একদমই কিন্তু দেখো ঝোল একদমই রাখিনি, একটু একটু রেখেছি। এই যে ঝোলটা এটা কিন্তু টেনে নেবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আমাদের গ্রাম অঞ্চলে কী বলো তো, মাথায় করে করে নিয়ে বিক্রি করতে আসে, একদম টাটকা জিনিসটা পাওয়া যায়, কিন্তু এটা বাজারেও অ্যাভেলেবেল, বাজারেও কিন্তু পাওয়া যায়। আর এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। তো চলো তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো বলারই নয়, তোমরা তো এখন অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করে আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে চলে গেছো। আরও যারা রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।